দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা জনসমাবেশের আয়োজন করেছে দলটি। সারা দেশ থেকে লাখো নেতাকর্মী জড়ো হচ্ছেন সেখানে। সমাবেশ স্থলে রয়েছেন ৩ সহকর্মী জয়দেব দাস, শাহালি জয় এবং শফিকুজ্জামান রুবেল। আমরা শুরুতেই যাচ্ছি জয়দেব দাসের কাছে। জয়দেব, কি বলছেন সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা? প্রতিষ্ঠাবার্ষিকীতে আর কি আয়োজন রয়েছে? আওয়ামী লীগের যে গৌরবের যে ৭৫ বছর, সেই ৭৫ বছরের যে কর্মসূচিটি সেটি সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩:৩০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ৪ বারের টানা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ৪৩ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের অবিকল্প সারথি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রয়েছেন। তারা বলছেন, এখানে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার হাতে আজকে আওয়ামী লীগের যে অগ্রগতি, যে সমৃদ্ধি, আওয়ামী লীগ যে পথে এগিয়ে চলছে, সেই অগ্রযাত্রাকে তারা আরও গতিশীল করতে চান। শেখ হাসিনার নেতৃত্বে তারা বাংলাদেশের মানুষের পাশে বিভিন্ন সংকটের সময়ে, বিভিন্ন দুর্যোগের সময়ে আওয়ামী লীগ যখন মানুষের পাশে দাঁড়িয়েছে, তখন শেখ হাসিনাই তাদেরকে প্রেরণা জুগিয়েছেন, শেখ হাসিনাই তাদেরকে উৎসাহ জুগিয়েছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ গণমানুষের পাশে ছিল। 1949 সালের 23শে জুন যে রোজ গার্ডেনে যে আওয়ামী লীগ জন্ম নিয়েছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম লীগের যে অংশটি ভেঙে এসে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল। মুসলিম লীগ জন্মের জন্য, পাকিস্তান জন্মের জন্য যে মুসলিম লীগের নেতারা কাজ করেছিলেন, তারাই যখন দেখেছিলেন শোষণ বঞ্চনায় এক অতিষ্ঠ হয়ে উঠেছে পূর্ব বাংলার মানুষ, তখন তারা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে আওয়ামী লীগ নামে একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনটি গণমানুষের প্রতিনিধিত্ব আজও করে চলেছে। গণমানুষের যে অধিকার আদায়, মানুষের যে ভাগ্যের উন্নয়ন, ৭৫-এ সেটি থমকে গিয়েছিল। ৭৫-এর পর আবার বেশ কিছু সময় টালমেটাল আওয়ামী লীগ 1981 সালে শেখ হাসিনা যখন 17ই মে দেশে ফিরেছেন, সেই থেকে আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে এগিয়ে চলছে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা আজও কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী দিনে মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যয় ব্যক্ত করছেন তারা। এবং আজকের এই সমাবেশকে ঘিরে হাজার হাজার মানুষ ইতিমধ্যে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। মানুষের ঢল বাইরে কেমন রয়েছে দর্শকদেরকে জানানোর জন্য আমি বলবো আমার সহকর্মী শাহালি জয়কে। শাহালি জয়, আপনি বাইরের থেকে মানুষ এখন সমাবেশের দিকে কেমন পরিমাণে মানুষ ঢুকছে এবং তারা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সাধারণ মানুষ কি বলছে, দর্শকদেরকে জানান। জয়দেব, আসলে আওয়ামী লীগের যে ৭৫ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন আমরা উৎসব মুখর একটি পরিবেশ দেখতে পাচ্ছি। মুহুর্মুহু মিছিল, মুহুর্মুহু স্লোগানে কিন্তু সারা রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে ভিড় করছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাকে জানিয়ে রাখি যে এই শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন এবং নীলক্ষেত থেকে শুরু করে যে গুলিস্তানের দিকে যে পথ এবং পুরান ঢাকা থেকে যেই পথটি এসে মিশেছে, সকল পথে কিন্তু এখানে মানুষে থই থই করছে। যেন মনে হচ্ছে যে মানুষের জনস্রোত কিন্তু আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যানের যেই সারাউন্ডের যে এলাকা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে তারা ৪ বারের ক্ষমতায় রয়েছে দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই রাজনৈতিক সংগঠনটি, এবং আওয়ামী লীগের যে নির্বাচনী যে ম্যানিফেস্টো, আওয়ামী লীগের যে নির্বাচনী অঙ্গীকার, তা বাস্তবায়ন করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। বিশেষ করে 2041 সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ অর্জনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনে দলকে সর্বত সহায়তা করার জন্য, দল এবং দলীয় সভাপতিকে সর্বত সহায়তা করার জন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে আওয়ামী লীগের তৃণমূল নেতারা এমনটি জানাচ্ছেন। তো আপনাকে সর্বশেষ যে জিনিসটি জানিয়ে রাখতে চাই যে আসলে সময় যত বাড়ছে, মানুষের জনস্রোত কিন্তু তত বাড়ছে এবং এই উৎসব কিন্তু আরো পরিপূর্ণ হয়ে উঠছে, এমনটি আমরা বলতে পারি। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী শফিকুজ্জামান রুবেল রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, তার কাছে জানতে চাইব এই সমাবেশের বাইরের যে মানুষের আগমন, তার কি পরিস্থিতি। রুবেল, আমাদের জানান।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন আমিও ঠিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার আরেকটি গেটে রয়েছে, কালী মন্দির গেটে। জানেন যে এই যে 75 বছর উদযাপন উপলক্ষে যে সভাটা সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে নেতাকর্মীরা ইতিমধ্যে ঢুকে গেছেন, আরো বিপুল পরিমাণে কর্মীরা কিন্তু আসতে শুরু। আমরা দেখেছি যে দুপুর করানোর পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন এবং যে 3টি গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু কর্মীরা ঢুকছেন। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার টিএসসি যে গেটটা রয়েছে সেইখান থেকে শুরু করে কালী মন্দির গেটের এখানে আরো 2টা গেট রয়েছে। এছাড়া আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের যে গেটটা রয়েছে সব দিক দিয়ে কিন্তু কর্মীরা ঢুকছে। আমরা দেখছি যে যেহেতু এই 75-এর উদযাপন উপলক্ষে দেশব্যাপী কিন্তু একটা বিশাল আয়োজন নিয়েছে, সেই জন্য প্রতিটি জেলায়, উপজেলায়, থানা পর্যায়ে কিন্তু উদযাপনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আজকে আমরা লক্ষ্য করছি মহানগরের নেতাকর্মীদের উপস্থিতিটা অনেক বেশি। এছাড়া আশেপাশে যে জেলাগুলো রয়েছে, গাজীপুরে দেখেছি আমরা, নারায়ণগঞ্জ থেকে কিছু লোকজন এসে দেখেছি। আমরা দুপুর নাগাদ দেখেছি ইতিমধ্যেই কিন্তু কর্মীরা ভিতরে ঢুকে গেছে। তারপরেও যারা দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন বাস ট্রাক নিয়ে, তারা কিন্তু এখনো আসতেছে। আমরা দেখছি যে এই মুহূর্তে যে গেটটিতে রয়েছে, এই গেটটি যে কিছুক্ষণ আমরা যদি একটু এইদিকে দেখাই, আমার সহকর্মীকে বলবো যে দূর থেকে আপনি দেখছেন যে একদম ঢাকা ইউনিভার্সিটির ভেতর থেকে, যে দোয়েল চত্বরের ভেতর থেকে কিন্তু মিছিল নিয়ে লোকজন আসছে অনেক দূর থেকে। যেটা এই রাস্তা ধরে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে প্রত্যেকেই তাদের এই দলের যে বিষয়গুলো রয়েছে, দলের যে স্লোগান রয়েছে, দলের যে অর্জন রয়েছে, দলের যে সাফল্য রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু সকলেই কিন্তু স্লোগানে মুখরিত করেছিল এই টিএসসি চত্বর। আমরা দেখেছি এই 75 বছরের যেই দলের যে গৌরবময় অধ্যায়, সেটাকে কিন্তু সকলেই বলছিল। কিছুক্ষণ পরেই মূলত 3:30টার দিকে মূল আনুষ্ঠানিকতা, মূল জনসভা আনুষ্ঠানিকতা শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে ইতিমধ্যে সকলেই উপস্থিত, মোটামুটি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেখানে উপস্থিত হয়ে কথা বলবেন। তো সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা চলে যাবো স্টুডিওতে। শফিকুজ্জামান রুবেল, আপনাকে ধন্যবাদ।